বিশ্বের সবচেয়ে বড় দুর্গার আরেক সন্তান লক্ষ্মী ঠাকুর, সেটিও কিন্তু দাঁড়িয়ে গেল। আগামী বুধবার সন্ধ্যার সময় উদ্বোধন করা। একদম আজকে এত ভিড়, এখনো মায়ের মূর্তি লাগানো হয়নি, ওষুধ দাদা এখনো বসে রয়েছে এখানে, তো এরপর তো আরো মানে ভিড় তো প্রচন্ডই হবে, বোঝাই যাচ্ছে। তাই আমিও মালদা থেকে এসেছি এই গ্রাম বাংলা পুজোটাকে একটু সাপোর্ট করতে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। হ্যালো বন্ধুরা, বঙ্গ ফেস্টিভ্যালের তরফ থেকে সকলকে জানাই শারদীয়ার শুভেচ্ছা। আজকে 22শে সেপ্টেম্বর, সম্ভবত 24শে সেপ্টেম্বর হতে যাচ্ছে রানাঘাটের কামালপুর অভিযান সংঘের বড় দুর্গার উদ্বোধন। সেটা আমরা একেবারে সরাসরি যে পুজো উদ্যোক্তা রয়েছে তার সাথে কথা বলে জেনে নেব। কারণ হচ্ছে দীর্ঘদিনের সংগ্রাম, এই কথাগুলো আগেও অনেকবার ভিডিওতে বলেছি, তার হয়তো অবসান ঘটতে চলেছে। আর আজকে সরস্বতী ঠাকুরের যে স্ট্রাকচার রয়েছে সেটা কিন্তু আয়রনের যে সুবিশাল স্ট্রাকচার রয়েছে তার সামনে দাঁড়াতে চলেছে। একে একে সব ঠাকুরই দাঁড়িয়ে যাচ্ছে। কালকে সম্ভবত বড় দুর্গার যে স্ট্রাকচার, আপার স্ট্রাকচার নিচে নামানো হয়েছিল ক্রেন দিয়ে, সেটাও হয়তো কালকে দাঁড়িয়ে যাবে। তখন আবার কালকে কমপ্লিট একটা ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। এখন আপাতত কতদূর কি প্রস্তুত হয়েছে বড় দুর্গা সেটাই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তার সাথে সাথে সবার আগে আমরা জেনে নিই যে রানাঘাট স্টেশন থেকে কামালপুরের এই বড় দুর্গার প্রাঙ্গণে আমরা কি করে আসব। এখন শুধু রানাঘাট স্টেশন থেকে বলছি, এরপরে কালকে বা পরবর্তী ভিডিওতে তোমরা বাই রোডে কি করে আসবে, আবার রানাঘাট স্টেশন থেকে কি করে আসবে তখন আবারও বলে দেবো। চলো একেবারে ভিডিওটা শুরু করা যাক রানাঘাট স্টেশন থেকে। জয় মা দুর্গা। বড় দুর্গা দর্শনের জন্য তোমাদেরকে শিয়ালদা থেকে রানাঘাট, গেদে, কৃষ্ণনগর, শান্তিপুর যে কোনো একটা লোকাল ধরে চলে আসতে হবে রানাঘাট স্টেশনে। রানাঘাট স্টেশনে এসে এই যে বড় যে ওভারব্রিজ, এই বড় ওভারব্রিজে কিন্তু দিয়ে তোমাদের ওপরের দিকে উঠে আসতে হবে। যদি 2-3 নম্বর প্ল্যাটফর্মে নামো তাহলে এই দিক দিয়ে উঠে আসতে হবে, যদি 1 নম্বর প্ল্যাটফর্মে নামো তাহলে ওই দিক দিয়ে ঘুরে আসতে হবে। যাই হোক, মোট কথা এই বড় যে ওভারব্রিজ রয়েছে এই দিকে উঠে এসে পূর্ব দিকে তোমাদের চলে যেতে হবে। পূর্ব দিকে আমরা চলে গিয়ে বাইরের দিকে বেরোবো, তারপরে সামান্য একটুখানি এগিয়ে গিয়ে যে অটো স্ট্যান্ড রয়েছে সেখান দিয়ে আমাদের অটো ধরতে হবে। এই যে ব্রিজ দিয়ে কিন্তু আমরা নিচের দিকে নেমে আসলাম। ব্রিজ দিয়ে নিচের দিকে নেমে আসলেই তোমরা একেবারে সামনে কিন্তু একটা আখের রসের দোকান দেখতে পাবে। এখান থেকে বাঁ দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তা ধরে কিন্তু প্রায় 2 থেকে 3 মিনিট হেঁটে গেলে তারপর অটো স্ট্যান্ড পড়বে। একেবারে সোজা রাস্তা। এই যে একেবারে সোজা রাস্তা ধরে চলে আসলাম, সোজা রাস্তা ধরে এসেই কিন্তু পেয়ে গেলাম এই অটো স্ট্যান্ড। এখান দিয়ে অটো ধরেই কিন্তু আমরা চলে যাব বড় দুর্গার কাছে। আর এখানে যে গেটটা রয়েছে এই গেটের নাম হচ্ছে IW গেট। একবার ভাড়াটা এখান দিয়ে জেনে নেব। দাদা, কামালপুর অবধি ভাড়া কত? 30 টাকা। 30 টাকা। বড় ঠাকুর? হ্যাঁ, বড় ঠাকুর। সময় কতক্ষণ লাগবে দাদা? 45 মিনিট। মোটামুটি ডিস্টেন্স কত কিলোমিটার আছে? 15 কিলোমিটার। 15 কিলোমিটার, তাই তো? এই হচ্ছে মহিষাসুরের মুখমণ্ডল। কালকেই কিন্তু মহিষাসুরের যে চক্ষুদান সেটা কিন্তু হয়েছে। আগের ভিডিওতে তোমাদের কিন্তু মহিষাসুরের যে চক্ষুদান হওয়ার পরে কীরকম লুক এসছে সেটা কিন্তু দেখিয়েছি। সবার প্রথমে মহিষাসুরকেই তোমাদেরকে কিন্তু দেখালাম। দেখো, অসাধারণ কিন্তু এসছে। আর এই পাশে যদি তোমাদেরকে দেখাই, কিছুক্ষণ বাদেই কিন্তু সরস্বতী ঠাকুর কিন্তু এই সুবিশাল যে আয়রনের স্ট্রাকচার এর ওপরে কিন্তু দাঁড়িয়ে যাবে। আপাতত আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে গণেশ ঠাকুর যেটা, সেই গণেশ ঠাকুরকে কিন্তু দাঁড় করানো হয়ে গেছে। এ পাশে অসুর রয়েছে, মহিষাসুরের যে বডি স্ট্রাকচার সেটা এই পাশে রয়েছে, আর যে মুখমণ্ডল সেটা এখানে রয়েছে। এই মুখমণ্ডলই কিন্তু এই সুবিশাল যে বডি স্ট্রাকচার এই মহিষাসুরের এখানে কিন্তু দাঁড় করানো হবে। আর এখন এই মুহূর্তে দেখো রাত হয়ে গেছে, তাও প্রচুর গ্রামের মানুষ কিন্তু, যারা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছে। তার কারণ হচ্ছে যে সরস্বতী ঠাকুরকে যে দাঁড় করানো হবে সেই মুহূর্তটা সাক্ষী থাকার জন্য। সত্যিই মানুষের মধ্যে একটা এই পুজোকে ঘিরে বারবার বলে আসছি একটা অন্য ধরনের আবেগ কাজ করছে। তার জন্যই হয়তো সকলে চাইছে যে যে কোনো প্রকারেই হোক এই পুজোটা যাতে হয়, কারণ এই পুজোর সাথে জড়িয়ে রয়েছে অনেকগুলো মানুষের হাসি মুখ। গণেশ ঠাকুর যদিও বা আগে দেখিয়েছি, আর একবার তোমাদেরকে জুম করে দেখাবো। এই হচ্ছে গণেশ ঠাকুরের মুখমণ্ডল। দেখো কত মানুষ এখানে এখন। আর এ পাশে কিন্তু মা দুর্গার যে মুখমণ্ডল সেটা রাখা হয়েছে। আর যেটা লক্ষ্মী ঠাকুর কিন্তু এখনও কিন্তু প্রিপারেশনের যে কাজ বা তৈরির যে কাজ সেটা কিন্তু এখনও চলছে, সেটা দেখাবো। তার আগে এই যে মা দুর্গা। অবশ্যই সবাইকে কমেন্টে লিখতে বলবো জয় মা।
জয় মা দুর্গা। দেখো অসাধারণ হয়েছে মায়ের মুখমণ্ডল। এই যে এখন কিন্তু লক্ষ্মী ঠাকুরকে রং করার যে কাজ সেটাই কিন্তু চলছে। একেবারে শিল্পীর শেষ যে তুলির টান, যুদ্ধকালীন তৎপরতায় সেটাই কিন্তু চলছে। দেখতে পাচ্ছ শিল্পী নীতিশিতা হচ্ছে কিন্তু কাজ এগিয়ে নিয়ে চলেছে, তার যারা সহকর্মী রয়েছে তাদেরকে সাথে নিয়ে। একবার মায়ের মুখটা কেমন এসছে সেটা তোমাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছ মায়ের যে রং করার কাজ সেটা চলছে। এদিকে কিন্তু অভ্র কিন্তু মায়ের গায়ে অলরেডি দেওয়া হয়ে গেছে। এই পাশে দেখো, এই পাশে এই ভাই হচ্ছে মায়ের গায়ে অভ্র ছিটাচ্ছে। এবার এখান থেকে যদি মায়ের মুখমণ্ডল একবার যদি তোমাদের ভালোভাবে দেখাই, এই হচ্ছে মায়ের মুখমণ্ডল। যদিও বা এখনও কিন্তু চক্ষুদান সেটা বাকি রয়েছে, সম্ভবত আজকে রাতেই হচ্ছে চক্ষুদানটা হয়ে যাবে। যদি এখান দিয়ে পুরোটা দেখাই তাহলে এরকম কিছুটা লাগছে। দেখো সবাই কিন্তু অতি আগ্রহে কিন্তু পরপর দাঁড়িয়ে রয়েছে যে তাদের ঠাকুর কেমন দেখতে হবে, বাইরের থেকে মানুষ এসে কেমন মতামত দেবে, সবার কিন্তু সেটাই জানার আগ্রহে সবাই কিন্তু দাঁড়িয়ে রয়েছে। কেমন লাগলো ম্যাডাম ঠাকুর দেখে? ঠাকুর তো ভীষণই ভালো। এর আগের বারও আমি এসেছিলাম, হাফ যখন কাজ হয়েছিল, তারপরে পুজোটা বন্ধ হয়ে গেছিলো, শুনে আমারও খারাপ লেগেছিলো। তো আমি চাই এবার সবাই আসুক এখানে, এসে সবাই দেখুক এত খাটনি করে এরা কাজ করছে। পুজো তো একদম অসাধারণ, খুবই সুন্দর। এত বড় ঠাকুর রানাঘাটের মধ্যে, রানাঘাটের ভেতরে হলেও রানাঘাটের মধ্যে খুব সুন্দর। তো কোথা থেকে এসছেন আপনি? আমি রানাঘাটে পোপারে। আচ্ছা, বাইরের থেকে মানুষ যদি রানাঘাটের এই কামালপুরে যদি ঠাকুর দেখতে আসে তাহলে হতাশ হবে না তো? একদমই না, এখানে হতাশ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। খুবই সুন্দর, যে আসবে তারই ভালো লাগবে। তো সবাই চলে এসো ফ্রেন্ডস তোমরা দেখতে। আগেরবার যখন কোনো কারণে পুজোটা বন্ধ হয়ে গেছিলো, রানাঘাটের একজন বাসিন্দা হিসেবে আপনার কি খারাপ লেগেছিল? হ্যাঁ একদম, খুবই খারাপ লেগেছিলো। আমি তো বারে বলছিলাম কেন এটা বন্ধ হয়ে গেছিলো। আমিও এসেছিলাম ঠিক এই টাইমে এসেছিলাম যখন কাজ চলছিল, তো ভাবিনি যে এরকম ঠাকুরটা বন্ধ করে দেবে। তো শোনার পর খুবই খারাপ লেগেছিলো, মনটা সত্যি ভেঙে গেছিলো। আর এদের চোখের জল দেখে তো আরও কষ্ট লেগেছিলো। তো এবার তো আমিও হ্যাপি, সবাই হ্যাপি। তো সবাই এসো। কি মনে করছে এখন মাঠে এত ভিড়, তাহলে পুজোটা হলে কিরকম ভিড় হতে পারে? একদম আজকেই এত ভিড়, এখনো মায়ের মূর্তি লাগানো হয়নি। ওষুধ দাদা এখনো বসে রয়েছে এখানে। তো এরপর তো আরো ভিড় তো প্রচণ্ডই হবে, বোঝাই যাচ্ছে। আপনার নামটা? আমার নাম বর্ণালী বণিক। ধন্যবাদ। থ্যাংক ইউ। তোমরা দেখো সেই যে লক্ষ্মী ঠাকুর, এই যে যেখানে তোমরা দেখতে পাচ্ছ গণেশ ঠাকুর, দুর্গা ঠাকুর এবং ওইদিকে কার্তিক ঠাকুর রীতিমতো স্ট্রাকচারের উপর তোলা হয়ে গেছে। আর আজকে রীতিমতো এই যে লক্ষ্মী ঠাকুরটাকে এই সুবিশাল যে স্ট্রাকচারের উপর কিন্তু দাঁড় করানো হচ্ছে। দেখো দাদাভাইরা কিন্তু এই হাত লাগিয়েছে এই সুবিশাল যে লক্ষ্মী ঠাকুরটাকে স্ট্রাকচারের উপর দাঁড় করানোর জন্য। দেখতে পাচ্ছ তোমরা একে একে লক্ষ্মী ঠাকুর দাঁড়িয়ে গেল, যেমন গণেশ কার্তিক তো দাঁড়িয়ে গেছে, এরপরে শুধু পালা রইল সরস্বতী ঠাকুরের। খুবই একটি ঐতিহাসিক মুহূর্ত তোমরা দেখতে পাচ্ছ। বিশ্বের সবচেয়ে বড় দুর্গার আরেক সন্তান লক্ষ্মী ঠাকুর, সেটিও কিন্তু দাঁড়িয়ে গেল। যেমনি গণেশ ঠাকুর, কার্তিক ঠাকুর দাঁড়িয়ে গেছে, তেমনি লক্ষ্মী ঠাকুরও কিন্তু দাঁড়িয়ে গেল। দেখো আর জাস্ট কিছুক্ষণের অপেক্ষা, পুরোপুরি এই যে সুবিশাল যে স্ট্রাকচারের ওপর কিন্তু পুরোপুরিভাবে মা দাঁড়িয়ে যাবে। দেখো ফাইনালি মা লক্ষ্মী কিন্তু পুরোপুরি উঠে গেছে। দেখো লক্ষ্মী ঠাকুর কিন্তু দাঁড়িয়ে গেল। একটা কারেকশন করছি, ভিডিওর শুরুর দিকে বলেছিলাম কিন্তু সরস্বতী ঠাকুর দাঁড়াবে, সেটা একটু ভুল ছিল, সেটা কারেকশন করে দিচ্ছি। গণেশ ঠাকুরের পাশে কিন্তু লক্ষ্মী ঠাকুরকে দাঁড় করানো হয়ে গেল। এখনো পুরোপুরি সেটিং করা হয়নি, সেই কাজই কিন্তু চলছে। মায়ের একেবারে চরণের কাছে যাবো। দেখো সবাই মিলে সেই কাজ করছে।
ভাই কেমন লাগলো ঠাকুর দেখে? বেশ ভালো লেগেছে। কোথা থেকে এসছো ভাই তুমি? আমি এসেছি মালদা থেকে। মালদা থেকে? মালদা থেকে কি কারণে? শুধু ঠাকুর দেখার জন্য? হ্যাঁ। এর পেছনে কি কারণ আছে? কারণটা হচ্ছে যে আমাদের শহরের পুজোতে কিন্তু সবাই সাপোর্ট করি, আমরা গ্রাম বাংলার পুজোতে কিন্তু সেরকম কাউকে সাপোর্ট করতে দেখতে পাই না। তাই আমিও মালদা থেকে এসেছি এই গ্রাম বাংলা পুজোটাকে একটু সাপোর্ট করতে। আমার বেশ ভালো লাগছে যে এত বড় একটা দুর্গাপুজো হতে চলেছে রানাঘাটের কামালপুরে। বেশ খুশি আমি, আর সকলকে বলছি তোমরাও এসো, খুব ভালো হচ্ছে, ভালো লাগছে দেখতে, খুব ভালো লাগবে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আসুন আপনারা এই রানাঘাট কামালপুরে দুর্গাপুজোতে। ভাই তুমি যে মালদা থেকে এসছো মানে শুধু এই প্রতিমা দর্শন করতে, তার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমাকে কুর্নিশ এবং মালদার সকল তোমার মানে হয়ে মালদার যত জনগণ রয়েছে, যত বাসিন্দা রয়েছে সবাইকে কুর্নিশ। কি বলবে যারা যদি দূর দূরান্ত থেকে আসে ঠাকুর দেখে তাদের কেমন লাগবে? তুমি তো সামনে থেকে দেখলে। না, কোনো চিন্তা করার কোনো কারণ নেই, তোমরা সবাই আসতে পারো, এখানে কোনো ভয়ের কারণ নেই। এসে খুব ভালো লাগবে, কারণ এখানে এত বড় একটা দুর্গাপূজা হচ্ছে। এখানকার কমিটি খুব ভালো, এখানকার বাসিন্দাও খুব ভালো, সবাই সাপোর্ট করে এবং সবাই সকলকে সহযোগিতা করে। এখানে আসার জন্য আপনাদের কোনো প্রবলেম হবে না, নিশ্চিন্তায় এখানে আসতে পারবেন। তাহলে একে একে কিন্তু গণেশ ঠাকুর, তারপরেই কিন্তু রয়েছে লক্ষ্মী ঠাকুর, সবে মাত্র দাঁড় করানো হলো। একবার লক্ষ্মী ঠাকুরের মুখটা তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করব। দেখো মায়ের মুখটা এখানেও কিন্তু অনেকটা সুন্দর এসছে। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের মায়ের মুখটা কেমন লাগছে, কারণ আমি বারবার বলি তোমাদের মতামত আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এই পাশে সম্ভবত এই ভিডিওতে শুরুতেই বলেছি মায়ের যে আপার স্ট্রাকচার কালকে হচ্ছে দাঁড়িয়ে যাবে। আর এই দিকে কার্তিক ঠাকুর তো তোমাদেরকে আগেই দেখেছি, তার জন্য এখান থেকেই কিন্তু একবার জুম করে দেখাচ্ছি। এই হচ্ছে কার্তিক ঠাকুরের মুখমণ্ডল। আর এখানে একটা জিনিস দেখাবো, এখানে যে স্ট্রাকচারটা রাখা রয়েছে এটা কিন্তু বড় দুর্গার যে মুকুট সেটা কিন্তু এটা দিয়ে তৈরি করা হবে, তারই কাজ চলছে। দেখতে পাচ্ছি এখানে কিন্তু মহাদেবের কিন্তু একটা মূর্তির মতো যে স্ট্রাকচার সেটাও কিন্তু গায়ে গায়ে বিভিন্ন জায়গায় কিন্তু রয়েছে। এই যে আরেকবার দেখাই, এই কিন্তু মহিষাসুরের বডি স্ট্রাকচার। এই মহিষাসুরের বডি স্ট্রাকচারের ওপরেই বসবে কিন্তু এই যে মহিষাসুর, তার যে সুবিশাল মুখমণ্ডল সেটা। আর মায়ের পায়ের নিচে অর্থাৎ মায়ের যে চরণ, সেই চরণের নিচে কিন্তু মায়ের যে বাহন, সেই বাহন সিংহ থাকতে চলেছে। এই হচ্ছে টোটালটা। দাদা আমরা দেখতে পেলাম আয়রন স্ট্রাকচারের সামনে লক্ষ্মী ঠাকুরের যে মূর্তি সেটাও দাঁড়িয়ে গেল, কি বলবে? না দাঁড়াবে তো, কালকের মধ্যে টোটালটাই আশা করি দাঁড়িয়ে যাবে, টোটাল দুর্গা মায়ের মুখও দাঁড়িয়ে যাবে। তো আর মোটামুটি ইচ্ছা আছে আগামী বুধবার সন্ধ্যার সময় উদ্বোধন করা। তো বুধবার বলতে তারিখ, উদ্বোধনের তারিখটা যদি একটু এক্স্যাক্টলি মেনশন করে দাও। 24 তারিখ বোধ হয়, 24 তারিখ মনে হচ্ছে। এটা আমি তাও এখনও সম্ভাব্য বলছি, কারণ কি জানাদের বলবো কালকের পরে আমি বুঝতে পারবো ওটা হচ্ছে কি না সেই টাইম মতো। তবে আমাদের ইচ্ছা রয়েছে বুধবারে সন্ধ্যার সময় উদ্বোধন হবে। বুধবার যদি হয় তাহলে আজকে হচ্ছে সোমবার, কালকে মাঝে একটা দিন যা কাজ রয়েছে সব কমপ্লিট হয়ে যাবে তো? আশা করছি হয়ে যাবে, আজকে 24 ঘন্টা হবে কাজ। কারণ অনেক মানুষই কিন্তু ভিডিও দেখে কোশ্চেন করছে এখনও তো অনেক কাজ বাকি, কি করে তারা কমপ্লিট করবে? 17 মাসের কাজ ফিনিশিং হয়ে উঠতে গেলে লাস্ট টাচ যেটা থাকে একবারে হবে। কালকে হাইড্রা আসবে, প্রতিটা র্যান্ডাম উঠে যাবে, খুব অল্প টাইম উঠে। এখন আমরা মায়ের যে স্ট্রাকচার দেখতে পাচ্ছি এর সাথে সাথে আর কি থাকবে? আর পেছনে তোমার পেছনে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, এটা মুকুটের অংশ রেডি হচ্ছে, এখনো সম্পূর্ণ রেডি হয়নি। কার মুকুট? এটা মা দুর্গার মুকুট রেডি হচ্ছে, এটার ওপরেও আর একটা অংশ থাকবে। তো এটা রেডি হবে আস্তে আস্তে করে। তার মানে মা দুর্গার সাথে কোনো চুল থাকছে না, মুকুট থাকবে। মায়ের ক্রাউন যেটা হয় সব নর্মালি সেগুলোই থাকছে। আচ্ছা, আর একটু মানে আদার্স ঠাকুরের সাথে আর কি কিছু থাকবে? কোনো হচ্ছে ব্যাকে কিছু থাকবে? ব্যাক কি মানে ব্যাকে আমরা সিনারি কি দেখতে? না এটা মায়ের প্রতিটা পার্টের শাড়ি পজিশন আছে, সেগুলো আস্তে আস্তে করে লাগানো হবে। কমপ্লিট হয়নি এখনও, কমপ্লিটটা যখন শাড়িটা পুরোপুরি লাগানো হবে তখন কমপ্লিট হবে। আর মায়ের পায়ের নিচে কি থাকবে? না মায়ের পায়ে, মা তো এবার সিংহবাহী হচ্ছে, মায়ের পায়ের নিচে সিংহ কালকে চলে আসবে। সিংহ লাইটিংয়ের কাজ লাইটিং কালকে রেডি হয়ে যাবে, কালকে কমপ্লিট হয়ে যাবে। তার মানে আমরা ধরতে পারি যে 24শে সেপ্টেম্বর সম্ভবত কামালপুর। আমাদের কাছে এখন 24 ঘন্টা 48 ঘন্টা মতো টাইম আছে, তো আশা করি আমাদের এই কাজ হয়ে যাবে। তাহলে দুশ্চিন্তার কোনো কারণ নেই, তার আগে কাজ সবাই দেখতে পাবে। এই তো এত ঝড়ের গতিতে কাজ হচ্ছে, অসুবিধা হবে না। মানে অ্যাকচুয়ালি সবারই একটা মানে অন্যরকম একটা নেগেটিভ কমেন্ট ছিল, তার একটাই কারণ যে
বড় বড় বেশ কিছু পুজো মণ্ডপ যেগুলো হচ্ছে মহালয়ের দিন অর্থাৎ পুরোপুরিভাবে উদ্বোধন হয়ে গেছে। তো সেই জায়গায় একটা সবাই অনুমান করেছিল যে বিশ্বের বড় দুর্গা বলে কথা, তো সেহেতু এটা হচ্ছে মহালয়ার দিনই উদ্বোধন হবে, কিন্তু যেহেতু উদ্বোধনটা হয়নি তাই একটা সবার মনে একটা সন্দেহ বাসা বেঁধেছিল। কয়েকটা ক্লাব হয়তো হয়েছে, আমার মনে হয় না সবার কাজটা বড় বড় পুজো মণ্ডপ ম্যাক্সিমাম হয়েছে, কিন্তু সবার কাজটা মনে হয় না এখনও চলছে হয়তো, ঠিক আছে। তো কাজটা চলে, ফিনিশিং টাচগুলো চলে। আমরা উদ্বোধনটা হবে, আমাদেরও হবে। অনেক ক্লাব তো আছে প্রতিমাও আসেনি, অথচ উদ্বোধনটা হয়ে গেছে। কিন্তু ব্যাপারটা দেখো, আমাদেরও উদ্বোধন হবে, আমরা একটা নির্দিষ্ট ডেট করেছি। বর্ষা একটা তো বাধা দিয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে তৃতীয়ার থেকে আশা করছি। বর্ষা তো দেখো প্রতিটা পুজো মণ্ডপই বা প্রতিটা ক্লাব কমিটি কিন্তু বর্ষার সম্মুখীনই হয়েছে, তার জন্যই কিন্তু সবাই কোশ্চেনটা কিন্তু করেছে। ঠিক আছে, হয়ে যাবে। দেখো 17 মাসের কাজ উঠে দাঁড়াচ্ছে, মানুষের সামনে আসছে, এটাই। আর একটা কোশ্চেন করবো, যেটা একটা বড় দুশ্চিন্তার কারণ, যেহেতু রানাঘাটের মূল শহর থেকে জায়গাটা অনেকটাই ভেতরে, সেক্ষেত্রে সারা রাত যখন মানুষ ঠাকুর দেখতে আসবে অটো বা টোটো এই ফেসিলিটিগুলো পাবে? অবশ্যই থাকবে, অটো টোটোর ব্যবস্থা র্যান্ডাম থাকবে, সারা রাত থাকবে, তাই তো? আর আমরা একটু গোডাউনের ভেতরে এসেছি, যেখানে মা দুর্গার বাহন সিংহ নির্মাণের যে কাজ সেটা কিন্তু চলছে। তার আগে এই যে অংশটা, এটা কিন্তু মায়ের সাথে যাবে, মায়ের আঁচলের অংশ, অর্থাৎ বড় দুর্গার সাথে। আর এই পাশে কিন্তু রয়েছে মায়ের বাহন সিংহ, এখানে সেটাই নির্মাণের কাজ চলছে। তবে এখনও কিন্তু দেখতে পাচ্ছি ফাইবার স্ট্রাকচারের যে কাজ সেটা কিন্তু অনেকটাই কিন্তু বাকি রয়েছে। তবে আশা করছি বা প্রার্থনা করব যাতে ঠিক সময়ের মধ্যে কাজটা সম্পূর্ণ হয়। আর এখানে যে হাতগুলো পড়ে রয়েছে, হাতের বিভিন্ন অংশ দেখতে পাচ্ছ, বড় বড় একেবারে পাঞ্জা, এইগুলো কিন্তু কালকেই একেবারে বড় দুর্গার সাথে পরপর কিন্তু অ্যাসেম্বল হয়ে যাবে। দেখতে পাচ্ছ হাতগুলোও কিন্তু যথেষ্ট বড়। আর এই যে সামনে দাঁড়িয়ে রয়েছে পরপর একে একে গণেশ ঠাকুর, তারপরে এই লক্ষ্মী ঠাকুর, তারপরে এই যে স্বয়ং মা দুর্গা, আর তারপরে রয়েছে আমাদের মহিষাসুর। আর এইখানে দাঁড়াবে, এই যে ফাঁকা জায়গাটা, এখানে দাঁড়াবে সরস্বতী ঠাকুর, আর তার পাশে হচ্ছে কার্তিক ঠাকুর। আর এই যে অংশটা, যেটা কদিন আগে ক্রেন দিয়ে নামানো হয়েছে, ভিডিও শুরুর দিকেও বলেছি, এটা সম্ভবত কালকেই হচ্ছে মায়ের এই অংশের সাথে কিন্তু অ্যাসেম্বল হয়ে যাবে। তারপরেই দীর্ঘ প্রতীক্ষার অবসান, মায়ের সম্পূর্ণ রূপ কিন্তু আমরা দেখতে পারবো। জয় মা দুর্গা। মায়ের চরণটা একবার দেখাবো, সবাই অবশ্যই কিন্তু লিখো জয় মা দুর্গা। এখানে যে ব্লু কালার যেটা করা হচ্ছে, এটা কিন্তু মায়ের যে ব্লাউজ তৈরির কাজ সেটাই কিন্তু চলছে, সেটা কিন্তু এরকম ব্লু কালারের হতে চলেছে। আর নিচের দিকটা যথারীতি আমরা যেমন দেখে আসছি, সিলভার কালারের যে অব্র সেটাই কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। একটা গোটা তুলতে হবে, আর ওই সাইডে দুটো পিস তুলতে হবে, সাইডে দুটো পিস, ওই যে কাটিং করে ওটা আমি দেখি। দেখো সবার মধ্যে একটা আলোচনা চলছে যে কিভাবে মাকে রেডি করা হবে। আর তোমাকে আরেকটা জিনিস আমার সত্যি কথা বলতে পার্সোনালি, যে এতবার আমি কামালপুরে এসেছি, সে জায়গা দাঁড়িয়ে একটা খুবই খুশির সাথে তোমায় একটা কথা জিজ্ঞাসা করবো। যেমনি মা দুর্গার যে দুই সন্তান তো অলরেডি দেখেছিলাম যে উঠে গেছে, লক্ষ্মী এবং কার্তিক, তো অলরেডি এখন দেখছি যে গণেশ এবং কার্তিক, অলরেডি দেখছি এখন যে লক্ষ্মী ঠাকুর উঠে গেছে, তো বাকি রইল হচ্ছে সরস্বতীর কাজও আজকেই উঠে যাবে। তো তোমার কেমন লাগছে সেটা বলো, যেহেতু 17 মাস ধরে একটা সংগ্রাম তুমি করেছো। তোমরাই প্রশ্ন করছো না, সবার আগ্রহটা রয়েছে, আমরা কমপ্লিট করি। আমার সবথেকে বড় ব্যাপার এই পুজোটাকে সুষ্ঠুভাবে শেষ অবধি সম্পন্ন করা, তারপরেই সমস্ত কিছু। যারা কি বলতো, নিজে উৎফুল্ল হয়ে তো লাভ নেই, ব্যাপারটা হচ্ছে আগে সবাই যাদের জন্যে করা তারা সবাই সুষ্ঠুভাবে দেখুক, তারপরে গিয়ে আমরা সমস্ত কিছুই সেটা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার পরেই আমরা এটা একটা জায়গায় আসবে মানসিকতা দিক। আর এখানে যেহেতু মাঠের মধ্যে এই পুজোটা, তো অবভিয়াসলি এই বছর পুজোর মধ্যে একটা বৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, তো এখানে বৃষ্টি হলে কাদা হয়ে যেতে পারে, তো সেই ক্ষেত্রে এই যে মাঠে কি তুমি চিন্তা ভাবনা করছো যে তোমরা? মাঠে তো একটা ড্রেসিং আজকেও হয়েছে, আশা করি বৃষ্টি হলে তো সবারই ক্ষতি হবে না, মাঠে বৃষ্টি হলে তো দর্শনার্থীদেরও বৃষ্টিতে বাইরে থেকে বেরোতে পারবে না। তবে এটা ঠিক যে বাঙালি এমন আবেগ পুজো নিয়ে থাকে, তো সেখানে বৃষ্টি বোধ হয় না কোনো বাধা হয়ে দাঁড়াবে। আজকে দ্বিতীয় দিন এত ভিড় দেখে তোমার কি মনে হচ্ছে, যে মানুষ কেমন সাড়া দিয়েছে? না, এটা তো মানুষের আবেগের পুজো, এটা কামালপুরের পুজোটা আবেগের পুজো, সেটা বারবার করে বলেছে, এটা সবার নিজের পুজো, তো সেইভাবেই সবাই আবেগ করে নিজের মতো করেই আসছে। এখানে দেখো কোনো বাধা ধরা গেট কোনো কিছুই নেই, সবাই আসছে হাত মিলেলো, সবাই ঠাকুর তুলে। জিজ্ঞেস করো দাদা, এই যে কৃষ্টি কালচার, এটাই আয়রনের স্ট্রাকচারের উপরে দেখছি ঠাকুরগুলো দাঁড়িয়েছে, এই পেছনটা কি ব্যাকগ্রাউন্ডে কিছু দিয়ে ঢেকে দেওয়া হবে নাকি এরকমই থাকবে? ব্যাকগ্রাউন্ড সবটা রেডি হোক, মা দাঁড়াক,
তারপরে নিশ্চয়ই আমরা কোনো না কোনো তো একটা লাইটিং শো যখন হবে তার সাথে পেছনে ব্যাকগ্রাউন্ডটা আটকানো হবে, একটা কাপড় হোক, ফাইবার হোক, যেটা আমরা এর মাঝখানে সুযোগ পাবো সেটা করব। ঠিক আছে, বঙ্গ ফেস্টিভ্যালের তরফ থেকে তোমাকে শারদীয়ার শুভেচ্ছা। তোমাদের সবাইকে ধন্যবাদ।